আচ্ছা, তো আছে না। কাজ হচ্ছে এখানে উম, এই ইম্পোর্ট করার আছে প্রোডাক্ট, জাস্ট শর্ট করতে হবে। এটা টাইটেল ছোট করতে হবে, যেমন টাইটেল তুই তো ইংলিশ বুঝবি, সেক্ষেত্রে তোর মানে হচ্ছে ওয়ান প্লিজ পেট ডগস ক্লোথ, এগুলো হচ্ছে কস্টিউম কসপ্লে রাখতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে ক্যাটাগরি যাচ্ছে হচ্ছে কস্টিউম কসপ্লে, এটা কসপ্লে কস্টিউম। সেক্ষেত্রে ওয়ান প্লিজ পেট ডগ এটা দিয়ে, আর এই কসপ্লেটা কেটে নিয়ে এখানে দিয়ে দে, দিয়ে একটু কেটে দে, ঠিক আছে? এরকম ভাবে ছোট করতে হবে। আমি তো দুটো তিনটে করে দেখাচ্ছি, তাহলে হয়তো তুই বুঝতে পারবি। এখানে ট্যাগ দিতে হবে এই, আর কিছু না। এখানে কসপ্লে কস্টিউম, এখানে কসপ্লে কস্টিউম টাইপে। এরপরে তো জাতীয় হবে হচ্ছে ডেসক্রিপশন, এই যে ডেসক্রিপশন। ডেসক্রিপশনে দেখতে হবে কোনো চায়না ওয়ার্ড আছে কিনা। যেমন এখানে চায়না ওয়ার্ড বলতে এটা আছে, প্লেস ইন অরিজিন। আচ্ছা, ডিলিট করে দিলাম। ব্র্যান্ড নেম এটা ডিলিট করে দিতে হবে, ঠিক আছে? আর বাদ বাকি যা সব ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এরপরে ভ্যারিয়েন্টস। ভ্যারিয়েন্টস একটা কাজ হচ্ছে কি, বিদেশিদের হচ্ছে দুইটা ভার্সন থাকে সাইজের, একটা হচ্ছে ইউএস ভার্সন, একটা ইউকে ভার্সন। এগুলো সব ইউকে ভার্সনে দেওয়া, যে কারণে ইউএস ভার্সন করতে হবে। তো ইউএস ভার্সন হচ্ছে এই এক্সেসটা মানে এরকম হবে না, এই এক সাইজ ছোট হবে, সেক্ষেত্রে এক্সেসের তো কোনো ছোট সাইজ নেই। এইটা হবে এক্সেস, এইটা হবে এস, এটা হবে এম, আর এটা হবে এল। এক্সেল হবে না। তো সেক্ষেত্রে যেহেতু এক্সেস একটা আছে, প্রত্যেকটা ক্ষেত্রে এরকম হবে কিন্তু, যে এক্সেস যদি থাকে তাহলে এটা অমিট করে দিয়ে আর এটার নাম চেঞ্জ করে দিতে হবে, না হলে কিন্তু নিবে না। আমি তো আরেকটা এক্সেস করব, এটা দিতে হবে এক্সেস, এমটা দিতে হবে এস, এলটা হবে এস, এম, আর এইটা হবে এল। এরপরে যদি থাকে যে এক্স ডবল এক্সেল, সেটা কিন্তু শুধু এক্সেল হবে। তারপর ট্রিপল এক্সেল থাকলে সেটা ডাবল এক্সেল হবে। আচ্ছা, এবার প্রাইস হচ্ছে 250% বেশি হবে। 250% বলতে ধর এখানে প্রায় এক প্রাইস রয়েছে, মানে 3 থেকে 3-এর ঘরেই, সেক্ষেত্রে তুই বেশি প্রাইস নে। আর যদি দেখিস যে না, $2-1 করে ডিফারেন্ট, সেক্ষেত্রে তোর 250% গুণ করে প্রত্যেকটা বসাতে হবে, কম্পারেড প্রাইসে $5 বেশি করতে হবে। আর এখানে তোর এখানে যা 250% সেটাই রাখতে হবে। তো এখন তো 394 আমি 250% করি, 394 ইন্টু 250%, 3.94 ইন্টু 250%, হ্যাঁ, 9.85। সেক্ষেত্রে একই, যেহেতু আমরা সব প্রাইস একবারে করে দিতে পারি, 9.85 অ্যাপ্লাই। এগুলো 9.85, তাহলে এখানে আমি একবারে $5 বেশি করে দিই, তাহলে 14.85, তাহলে 14 না 15.85 দিই, দিয়ে অ্যাপ্লাই, ঠিক আছে? এবার এখানে আর কোনো কাজ নেই, ইমেজে যেহেতু আর কোনো কাজ নেই, একবারে এই যে পুশ টু শপ, এগুলো হয়ে গেলে পুশ টু শপে ক্লিক করে প্রোডাক্ট শেষ। এখানে আরেকটা নতুন প্রোডাক্ট আসলো, আবার দেই নেভাল ডগ পেট ক্যাট ক্লোথস। হচ্ছে নেভাল ডগ, নেভাল ডগ হুডিস। এখানে তো সেন্টেন্স মিলাতে হবে, তার মানে হ্যালোইনটা আগে আসবে, হ্যালোইন হুডিস হবে। হ্যালোইন হুডিস কসপ্লে কস্টিউম, ঠিক আছে? আর বাদ বাকি কেটে দিলাম, এই হচ্ছে গেল। এরপরে তোর এখান থেকে প্রোডাক্ট টাইপ কসপ্লে কস্টিউম, এইটা গেল। এটা যেহেতু হুডি, তো হুডির জন্য কিন্তু আর একটা আলাদা ট্যাগ আছে, এই যে হুডি দিয়ে দিলাম। এরপর ডেসক্রিপশন, ডেসক্রিপশন চায়না ওয়ার্ড তেমন কিছু নেই, শুধু ব্র্যান্ড নেম আছে, ব্র্যান্ড নেমটা ডিলিট করে দিলাম। এরপর ভ্যারিয়েন্টসে গেলাম, এখানে এরকম, এখানে হচ্ছে এই এক্সেসটা এ এ করে দিয়ে এটা ডিলিট করে দিলাম। এরপরে এটা এক্সেস, এটা এস, এটা এম, আর এটা হচ্ছে এল, ঠিক আছে? এবার প্রাইস, যেখানে যেহেতু এখানে $1 করে ডিফারেন্ট, সেহেতু 5.33 কত হবে, মানে আড়াই গুণ তো, সেক্ষেত্রে 5.5 আর 5.5 11 গুণ করে নিস। তারপর যদি বুঝতে পারিস তো ভালো। 33 ইন্টু 250, 13.32, 13.32,
এখানে হবে 18.32, 18.32, ঠিক আছে। এবার এটা হচ্ছে 4.84, 5 ধরে হিসাব কর, তাহলে 5 5 10 আর আড়াই 12.5, এখানে তো 12.55 দে, বা 12.05 দে, যেহেতু একটু কম আছে তো, আর এখানে যে 17.05, 4.51, 4.5, তাই 4.5 আর 4.5 9, 9 আর 2 11, 11.55 দে, 11.55, এখানে যে 16.55, 5.83, তার মানে প্রায় 6 এর কাছাকাছি, গুণ করে আসি, এটা যেহেতু 5.83 ইন্টু 250%, 14.57, তার 14.55 দিই, এখান দিই 19.55, ঠিক আছে, এই হচ্ছে কাজ। এরপরে পুশ টু শপ, এর আরেকটা, বুঝতে পারলি তুই? যদি দেখিস যে ডেসক্রিপশন, প্রোডাক্ট ডেসক্রিপশন খুব একটা কঠিন মনে হচ্ছে, তুই জাস্ট মনে করবি যে তোর মতো করে সাজানোর চেষ্টা করবি, শুধু জাস্ট ওর যে ক্যাটাগরি, কসপ্লে কস্টিউমস নেই এর, আরেকগুলো তো অন্যরকম থাকবে, এই যে ডগ ক্লোথ সামার আছে, এইগুলো রেখে, সামার ক্লোথ বা এইটি রেখে বাদ বাকি শর্ট করে ফেলবি, যাতে বুঝতে পারে যে এটা একটা ছোট টাইটেল। আর দেখবি যে তোর এখানে কতগুলো প্রোডাক্ট আছে, এখানে ইম্পোর্ট লিস্টে প্রোডাক্ট কমতে থাকবে, আর মাই প্রোডাক্টে প্রোডাক্ট কম বেশি হতে থাকবে। ইম্পোর্ট লিস্টে এখনো 15টা আছে, 15টা তো যেহেতু দেখাচ্ছে, এখানে সিলেক্ট করি, 9টা আছে, রিলোড দিলে মনে হয় দেখা যাবে, রিলোড দিলে এখানে কমে যাবে। হুম, ইম্পোর্ট লিস্টে 9টা আছে, মাই প্রোডাক্টসে 33টা। তোর আমি 20টা করে করে এখানে ইম্পোর্ট লিস্টে দেবো, তুই একটা শেষ করবি 20টা, আর আমার কাছে জানাবি, আমি ফের আবার ইম্পোর্ট করে দেবো 20টা, সে করে তুই শেষ করবি, এইভাবে করতে হবে। আর তুই দেখবি যে কয়টা করলে এখানে দেখতে পারলে বুঝতে পারবি, বুঝতে পারলি? অথবা এই যে এখান থেকে দেখতে পারবি ইম্পোর্ট লিস্ট 9টা আছে, মাই প্রোডাক্ট 33টা, এখানে যদি দেখা যাচ্ছে, ওখানে আর দেখার দরকার নেই। আর যদি কোনো সমস্যা হয় কোনো প্রোডাক্টে, সেটা তুই রেখে দিলি, আমি সেটি করে দিলাম। আর এখানে কিন্তু কালেকশন এই যে এরকম আছে, কালেকশন কিন্তু এইগুলো কালেকশন যা হবে, প্রোডাক্ট টাইপও তাই হবে, প্রোডাক্ট টাইপও তাই হবে, শুধু জাস্ট এখানে যদি দিস, তাহলে একটা দিবি ডগ ক্লোথ সামার দিলি, হ্যাঁ, দিয়ে এইটাই তো কপি করে আনবি, বা লিখে দে ডগ ক্লোথ সামার দিয়ে কমা দিবি, তাহলে অ্যাড হয়ে যাবে। ট্যাগেও একই রকম, ডগ ক্লোথ সামার দিয়ে কমা। এবার একটা করলি তো, তোর এটা কিন্তু রিলোড দিলে অ্যাড হবে, না হলে অ্যাড হবে না। এটা তো সেভ হয়ে গেছে, এটা রিলোড দে, রিলোড দিয়ে তারপরে তোর প্রত্যেকটার ক্ষেত্রে দিতে পারবি, না হলে কিন্তু ওই একটাই দিয়ে তারপরে এখানে পাবি না। রিলোড দিলে পেয়ে যাবি, এদের এখানে পেয়ে গেছিস, এখানেও পেয়ে গেছিস, এখানেও পেয়ে গেছিস, বোঝা গেল? কিন্তু এটা তো এটাই হবে না, এটা চেঞ্জ করতে হবে, এটা হবে হচ্ছে কসপ্লে কস্টিউম, এটা কেটে দিতে হবে, এটা হবে কসপ্লে কস্টিউম, এটাও কাটতে হবে, এটা হবে কসপ্লে কস্টিউম, আচ্ছা, ঠিক আছে। আবার এটা হচ্ছে ফানি হ্যালোইন, এই যেহেতু এটা পেট ক্যাট না, এটা ডগ, ডগ পাইরেট কস্টিউম কসপ্লে, এটা সহজ আছে এটা, এরকম, ঠিক আছে, অটোমেটিক সেভ হয়ে যাবে। আর ফির ডেসক্রিপশনে যে দেখতে হবে, এখানে সামথিং মডেল নাম্বারটা কেটে দিই, বাদ বাকি সব থাকুক, ব্র্যান্ড নেমটা কেটে দিই, আচ্ছা, ভ্যারিয়েশন, ভ্যারিয়েন্ট কম আছে, এখানে তোর হচ্ছে, এখানে আর তোর কোনো কিছু অফ করতে হবে না, শুধু এখানে এক্স এস দিতে হবে, এটা এস দিতে হবে, এটা এম দিতে হবে, এটা এক্সটা কেটে দিয়ে এল হয়ে যাবে। এখন তো প্রাইস, প্রাইস হচ্ছে মেন প্রাইস এইটা, তো সেক্ষেত্রে তুই হচ্ছে জাস্ট, তোর কি সাইটে কম্পেয়ারেড প্রাইসে শো করবে কিনা, আচ্ছা, 7.48, এখানে 7.48, 8.9, 10.84, অনেক বেশি বেশি, না হলে তো এক করে দিত। 7.48 7.5 ধরে হিসাব করে, 7.5, 7.5, 15 আর 3.5 বা 4, 7.5, 15 আছে 19, তাহলে 19.05 দিই, আর এখান দিই 23.05, 23.05, তো এখানে 8.8 ধরে কাজ কর, 8.5 আর 8.5, 17, 17 আর 5 22, 22 ধর, এখানে ধর 27, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে 9.17, 9 ধরে কাজ কর, 9 9 18, আচ্ছা আর 22, এটাতে 22 22 55, 22.55, এটাতে 27.55, আচ্ছা, এরপরে হচ্ছে 10.84, 11 ধরে হিসাব করি, 11 11 22, আর তোর 5 5.5, তাহলে 22 আর 5 27, 27.5, 27.35 দিই,
আর এখান দিয়ে হচ্ছে তোর 32.35। ঠিক আছে, এই গেল পুশ টু শর্ট। এইভাবে কাজ করতে হবে।